তো? হ্যাঁ, এটা মানে এগুলো সবই কাগজের উপরে? এইটা ভালো লাগে। নিয়ে নাও। এগুলো সুন্দর। এগুলো কি দেয়ালে টানানো যাবে? হ্যাঁ, টাঙানো করে দেবো। এইগুলো এটা পুরো ডিম আছে, মাটির মতো আছে, দেখছেন? 280। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়ায়। না, শুধু পুরুলিয়া বললে হবে না, পুরুলিয়ার এক বিশেষ গ্রাম হচ্ছে মুখোশ গ্রাম। আর মুখোশ গ্রাম কেন বিখ্যাত জানো? ছৌ নৃত্য পুরুলিয়ার এক জনপ্রিয় নৃত্য, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। সেই ছৌ মুখোশ যেখানে তৈরি হয়, পৌঁছে গিয়েছিলাম সেই ছৌ মুখোশ তৈরির গ্রামে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বিভিন্ন সাইট সিনারি তোমরা আমার আগের ব্লগে দেখেছো। চলো এই ব্লগে তোমাদের দেখাবো পুরুলিয়ার মুখোশ গ্রাম। পুরুলিয়ার মেইন শহর থেকে প্রায় 57 কিলোমিটার দূরে অবস্থিত বাঘমুন্ডি ব্লকে এই মুখোশ গ্রাম, যার আসল নাম হলো চরিদা গ্রাম। তোমরা ম্যাপেও দেখতে পাবে চরিদা গ্রামের নাম। আর এই মুখোশ তৈরির জন্য এই গ্রামকে ছৌ মাস্ক ভিলেজও বলা হয়ে থাকে। আর এদের এই বিখ্যাত ছৌ মুখোশের জন্য এরা জিআই বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি ট্যাগও পেয়েছে। প্রায় 180টি সূত্রধর পরিবার মিলে এই গ্রামে মুখোশ তৈরির কারুকার্য করে যাচ্ছে। আর শুধু ছৌ মুখোশ নয়, বিভিন্ন দেবদেবীর মুখোশ, বিভিন্ন পুতুলের মুখোশ, এইরকম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মুখোশ এনারা তৈরি করে যাচ্ছেন। আর একদম ছোট যেগুলো আপনার পিছনে, ছোট ছোট জিনিস সবার জন্য একটা করে নিয়ে যাওয়া হয়। আর ওগুলো তো রেপ্লিকা বলছে, সেই কাজের সেগুলো ওগুলো প্রত্যেক কাজ, এগুলো আপনার লাইটে যেমন জ্বলবে, চকচক করবে। এগুলো কোনো ভাঙার ভয় নেই, এগুলো সব কাগজ দেখতে পাবেন হাতে নিয়ে। দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর সুন্দর এনাদের হাতের কাজ। আর এগুলো কিন্তু সত্যি ভাঙার ভয় নেই, কাগজের তৈরি। আমি তো নিজে প্রথমে বুঝতেই পারিনি। আর গিফটিং পারপাসে দেওয়ার জন্য, নিজের ঘরের দেওয়ালে টানানোর জন্য অনায়াসেই তোমরা ক্যারি করতে পারবে। তোমাদের যেখানেই ঘর হোক, বাড়ি হোক, তোমরা এগুলো ভালোভাবে লং জার্নি হলেও ক্যারি করে নিয়ে যেতে পারবে। সত্যি কিন্তু অসাধারণ বলতে হবে। কিসের যেন ওই আদিবাসী গীত? আদিবাসীর ওটা মাঝি মেজান বলা হয়। মাঝি মাঝি মেজান মাঝি, মানে মাঝিটা ছেলে, মেজানটা মেয়ে ছেলে। আচ্ছা, মাঝি মেশাল। এগুলো কীরকম প্রাইস আছে? দাম দাম এইগুলো 50 টাকা জোড়া? জোড়া। হ্যাঁ, মানে একটা ছেলে একটা মেয়ে। জোড়া 50 টাকা? হ্যাঁ। আর এই নিয়নের ওই যে কালারগুলো কত করে যেগুলো? ওগুলো 120, তাই তো? এগুলো তো অরিজিনাল ছৌ তো। হ্যাঁ, ওইটা আসল ছোট। তারপরে এইটা, কোনটা? এই যে উপরেরটা, উপরেগুলো, হ্যাঁ এগুলো। এগুলো চাতল ছৌ। ও, এগুলো ভাঙাড়িয়ে নেই না? না, আবার কাগজ। না, এটা ও পুরো আচ্ছা, কাগজ। সম্পূর্ণ কাগজ। ও এইগুলো সব কাগজের উপরে? কাগজ। আচ্ছা, দেখে মনে কি তোমরা বুঝতে পারলে এই অসাধারণ মানে মুখোশগুলো সত্যি কাগজের তৈরি? আমি তো সত্যিই বুঝতে পারিনি। দারুণ লাগলো আমার এদের নিখুঁত হাতের কাজ। আর হ্যাঁ, শুধু একটু কাগজ আর রঙের তুলি আর হচ্ছে আঠা, ব্যাস এই 3টে জিনিস ওনাদের লাগে সারাদিন ধরে এই মুখোশ তৈরির জন্য। আর এক একটা বড় বড় মুখোশ তৈরি করতে এদের একদিন লেগে যায়, আর পুরোপুরি গেট আপ তৈরি করতে 3 থেকে 4 দিন। তো সত্যিই অসাধারণ বলতে হবে। আর দামও কিন্তু রিজনেবল একদম। আর বড়গুলোর দাম হচ্ছে 700, 750, ছোটোগুলোর 25 টাকা, 20 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, বিভিন্ন রেঞ্জের এনারা দাম রেখেছেন। অনায়াসেই কিন্তু দূরেও এনারা দিতে পারবেন যদি কেউ চায় অর্ডার এই করতে। তো ওইগুলো তুমি যে এইদিকে বাঁদিকে, হ্যাঁ এগুলো 110 টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো 120 টাকা। 120 টাকা সব জায়গায় দাম। আচ্ছা। 3টে রাখো, নিয়ে নাও। এই বুদ্ধ মূর্তিটা অসাধারণ, তাই না? দাম হচ্ছে 500 টাকা। আচ্ছা, ওইটার কীরকম প্রাইস আছে? রাধা এই জোড়া এটা হ্যাঁ, কীরকম দাম আছে? 750 টাকা দাম আছে। এটা কিসের ওপরে, মাটি না কাগজের উপরে? কাগজের না, মানে এগুলো সবই কাগজের সব উপরে? কাগজের। আর এইটার এইটা এইটা 350 টাকা দুটো জোড়া। 350 টাকা। কৃষ্ণটা, কৃষ্ণ
কৃষ্ণটা আমার 200 হ্যাঁ 200। এভাবেই আমি বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম। এইগুলোর প্রাইস কীরকম? এগুলো 280 টাকা দাম আছে আপনার। এটা আমার পুরো ডিম আছে মাটি মাথা আছে দেখছেন? 280। তো এনাদের কাজ হিসাবে এনাদের দামের রেঞ্জ কিন্তু ঠিকঠাকই আছে, বলতে গেলে কিন্তু আমার সেরকমই মনে হলো। আর সত্যিই খুব সুন্দর এনাদের হাতের কাজ, আর খুবই মিনিমাম রেঞ্জে দাম রেখেছে। তোমার পিছনে যে জোড়া আছে সাঁওতালের ইয়েটা, হ্যাঁ তোমার পিছনে একটা আছে অরেঞ্জের উপরে। হ্যাঁ 100 টাকা জোড়া। না না দেখতে দাও একটু দিচ্ছি। আর আমি কিন্তু শুধু এরকম ঘুরে ঘুরে দেখছিলাম না, মুখোশ গ্রামে গেছি কিন্তু কিছু মুখোশ নেব না কিনবো না সেটা কখনো হয়। তো বেশ লোভ লেগে গেছিলো অনেক কিছু মুখোশ দেখে। তো আমি এই আদিবাসীর এই মুখোশগুলো নিয়েছিলাম, কিছু মা দুর্গার মুখোশ নিয়েছিলাম, আবার কিছু ছৌ নৃত্য যেটা ফেমাস সেই মুখোশও নিয়েছিলাম। কিছু গিফটিং পারপাসের জন্য, কিছু আমার রিলেটিভসদের জন্য, আর কিছু আমার নিজের ঘরের দেওয়ালে শোভা বাড়ানোর জন্য। তো বিভিন্ন রেঞ্জের মুখোশ নিয়েছিলাম। 25 টাকা জোড়া নিয়েছি, 100 টাকা জোড়া নিয়েছি, 150 টাকা, 200 টাকা এরকম রেঞ্জের মধ্যেই আমি নিয়েছিলাম, কারণ আমি অনেকগুলো নিয়েছিলাম। আর শুধু এরা এখান থেকে নিলেই নয়, তোমরা ইচ্ছা করলে অর্ডারও করতে পারবে। তো এদের সঙ্গে যোগাযোগ করে ফেলতে পারো আর চলে আসতে পারো মুখোশ গ্রামে, আর এখান থেকেও নিয়ে যেতে পারবে। বিভিন্ন সুন্দর সুন্দর মুখোশ যদি সামনে এসে দেখো তাহলে কিন্তু সত্যি অসাধারণ লাগবে। দেখো কি সুন্দর এই মা দুর্গার মুখোশগুলো, তাই এনাদের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম এই মা দুর্গার মুখোশ। তবে হ্যাঁ, শিবের মুখোশও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সাইজ মতন পাইনি বলে নিলাম না। শিবের মুখোশটা কত? এটা 250 টাকা। আর এই মা দুর্গাগুলো? ওগুলো 100 টাকা করে। তোমার পিছনে যে নিয়নের উপরে ওটার কিরকম প্রাইস আছে? হ্যাঁ হ্যাঁ এটা 50 টাকা, এগুলো 100 টাকা, ওটা 150 টাকা। আচ্ছা, এই নিচের লাইনটা 50 টাকা। হ্যাঁ এটা 50 টাকা লাইন, এইগুলো 100 টাকা এই দুটো লাইন, আর উপরে 150 টাকা। এইটা রয়েছে 250 টাকা করে, এগুলো ঠাকুরের। আচ্ছা, শিবের উপরে ছোট নেই না? না ছোট। এই দোকানটিতে কিন্তু বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে, ছৌ রয়েছে, দেবদেবীর রয়েছে, নজর কাটার মুখোশ রয়েছে, আর আমি নিয়ে নিয়েছিলাম এই দুর্গা মূর্তিটা। কি সুন্দর না, মুখোশটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছিল আমার, তাই আমি সঙ্গে সঙ্গেই এটা ক্যাপচার করেছিলাম। টানানো যাবে তো? হ্যাঁ টানাতে গেলে আবার কাগজ। তো শুধু ঘরে বসে দেখতে নিশ্চয়ই ইচ্ছা করছে না, তো চলে এসো পুরুলিয়ায় আর ঘুরে যাও এই মুখোশ গ্রামে, আর নিয়ে যাও কিছু মুখোশ নিজের ঘরে শোভা বাড়ানোর জন্য। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার আমার নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন বাই।